প্রতিদিন চুলে তেল লাগাচ্ছেন, তবুও চুল পড়া কমছে না? হয়তো সমস্যা তেল দেওয়ার মধ্যে না, সমস্যা লুকিয়ে আছে তেলের ভেতরের উপাদান আর তৈরির প্রক্রিয়ায়। বাজারের বেশিরভাগ হেয়ার অয়েল হাই হিটেড রিফাইন্ড প্রসেসে তৈরি হয়। ফলাফল চুলে সাময়িক চকচকে ভাব আসে ঠিকই, কিন্তু গোড়া মজবুত করা বা স্ক্যাল্প হেলদি রাখা ঠিক মতো হয় না। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে 21টি সায়েন্টিফিক্যালি প্রুভড হার্বস, কোল্ড প্রেস অয়েল আর হিট ফ্রি ইনফিউশন পদ্ধতিতে একটি কার্যকর ও ভালো মানের হেয়ার অয়েল তৈরি করা যায়, এবং কেন এই ধরনের হেয়ার অয়েল বাজারে সাধারণ তেলের মতো শুধু অয়েল না হয়ে আসলে চুলের জন্য এক ধরনের থেরাপিউটিক হেয়ার ট্রিটমেন্ট হিসাবে কাজ করতে পারে। আমরা যখন হার্বস সমৃদ্ধ হেয়ার অয়েল তৈরি করার কথা বলি, তখন তিনটি মূল বিষয় সবসময় মাথায় রাখা দরকার। চুলের গোড়া যেন ভেতর থেকে মজবুত হয়, স্ক্যাল্প যেন হেলদি থাকে, আর চুলের স্বাভাবিক গ্রোথ সাইকেল যেন ঠিকভাবে সাপোর্ট পায়। সাধারণত তৈরি করা হয় রোজমেরি, ভৃঙ্গরাজ, আমলা, মেথি, নিম এর মতো বৈজ্ঞানিকভাবে গবেষণায় সমর্থিত হার্বসকে ভিত্তি করে। পুরো প্রক্রিয়াটি রাখা হয় লো টেম্পারেচার ও কোল্ড ইনফিউশন প্রযুক্তির মধ্যে, যাতে প্রতিটি হার্বের বায়োঅ্যাক্টিভ উপাদান যেমন অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, ফাইটো কম্পাউন্ড যতটা সম্ভব অক্ষুণ্ণ থাকে এবং চুল ও স্ক্যাল্পের জন্য বাস্তব উপকার দিতে পারে। নিয়মিত তেল ব্যবহার করার পরেও যখন কোনো লাভ হয় না, তখন আমরা প্রায় দোষ দিই তেলের উপাদানগুলোকে। কিন্তু আসল ব্যাপারটা হয়তো অন্য কোথাও লুকিয়ে আছে। সমস্যাটা শুধু কি কি উপাদান আছে সেটাই না, বরং ওই উপাদানগুলো ঠিক কিভাবে একসাথে মিশিয়ে তেলটা বানানো হচ্ছে। আসল রহস্যটা কিন্তু সেখানেই। সেরা উপাদানও কিন্তু ভুল প্রসেসে পড়লে তার সব গুণ হারিয়ে ফেলে। কোল্ড প্রেসড মানে কি? মানে হলো তেলটা বের করার সময় কোনো তাপ ব্যবহার করা হয় না, ফলে এর সব পুষ্টিগুণ একদম অটুট থাকে। যেমন ধরুন, নারকেল তেল সোজা চুলের গভীরে পুষ্টি পৌঁছে দেয়, ক্যাস্টর অয়েল চুলকে ঘন করতে সাহায্য করে, আর বাদাম বা কালো জিরার তেল অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে চুলের গোড়াকে বাঁচায়। রোজমেরি অয়েল স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়াতে এতটাই সাহায্য করে যে এর কার্যকারিতাকে মিনক্সিডিলের মতো একটা জনপ্রিয় হেয়ার গ্রোথ ট্রিটমেন্টের সাথে তুলনা করা হয়েছে। ভৃঙ্গরাজ চুলের ফলিকল মানে গোড়ার সংখ্যা বাড়াতে পারে, আর প্রত্যেকটা চুলের যে একটা গ্রোথ সাইকেল থাকে সেই গ্রোথ ফেজটাকে লম্বা করে দেয়। আমলকিকে বলা যেতে পারে চুলের ফলিকলের জন্য একটা প্রোটেক্টিভ শিল্ড বা বর্ম। এর ভেতরে থাকা ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের চারপাশের দূষণ আর ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল থেকে চুলের গোড়াকে বাঁচিয়ে রাখে। সব মিলিয়ে এটা একটা কমপ্লিট ফুড প্যাকেজ চুলের জন্য। শুকনো ভেষজগুলোকে তেলের মধ্যে প্রায় 2 থেকে 3 সপ্তাহ ধরে ডুবিয়ে রাখা হয়। এতে কি হয়, ভেষজের ভেতরকার যে আসল ঔষধি গুণগুলো মানে বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ডস, সেগুলো একটুও নষ্ট না হয়ে ধীরে ধীরে তেলের সাথে মিশে যায়। চুলকে শুধু ওপর সুন্দর দেখানো এর কাজ না, বরং এটা একটা থেরাপিউটিক কেয়ার যা সমস্যার একদম গোড়ায় গিয়ে কাজ করে। একদিকে আছে সাধারণ তেল যেটা শুধু চুলের বাইরের দিকে একটা আস্তরণ তৈরি করে, আর অন্যদিকে আছে এই থেরাপিউটিক অয়েল যেটা চুলের গোড়ায় গিয়ে ভেতর থেকে পুষ্টি দিয়ে চুলকে সারিয়ে তোলে। মানে এর কাজটা মাল্টি লেভেল। এটা একদিকে স্ক্যাল্পের রক্ত চলাচল বাড়াচ্ছে, ফলিকেলকে খাবার দিচ্ছে, আবার খুশকি বা চুলকানির মতো সমস্যা কমাচ্ছে, আর সব মিলিয়ে সময়ের সাথে সাথে চুলকে ভেতর থেকে মজবুত করে তুলছে। যারা বাজারের সাধারণ হেয়ার অয়েলের বদলে সত্যিকারের হার্বাল, কোল্ড প্রেস এবং সায়েন্স ব্যাকড একটি অয়েল খুঁজছেন, লিনেট 2-in-1 হার্বস হেয়ার অয়েল তাদের জন্য তৈরি করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই তেলটা কেন বাজারের সাধারণ তেলের থেকে আলাদা? কারণ বেশিরভাগ বাণিজ্যিক হেয়ার অয়েল হাই হিটেড রিফাইন্ড হয়ে থাকে। এই উচ্চ তাপে তেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন ই, পলিফেনলস, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড ধীরে ধীরে ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। দীর্ঘক্ষণ গরম করলে তেলের পিইউএফএ অক্সিডাইজ হয়ে স্ক্যাল্পের জন্য ক্ষতিকর উপাদানে পরিণত হতে পারে। লিনেট 21 হার্বস হেয়ার অয়েলে আমরা ব্যবহার করি কোল্ড ইনফিউশন পদ্ধতি। ফলাফল এটা শুধু চকচকে তেল নয়, বরং একসাথে দেয় স্ক্যাল্প থেরাপি, ফলিকল নিউট্রিশন, অ্যান্টি ড্যান্ড্রাফ সাপোর্ট, যা দীর্ঘমেয়াদে চুল পড়া কমানো, নতুন চুল গজানো এবং স্ক্যাল্প হেলথ উন্নত করতে সাহায্য করে। প্রোডাক্টের মূল্য, অর্ডার ও ডেলিভারি সব তথ্য নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।